শোন ভাই, আজকে যদি না বলতে পারস না আর জীবনও বলতে পারবি না। যা। কি? একটু এদিকে আসবা, প্রাইভেটে কথা আছে। আমার ছোট ভাই, যা বলার ওর সামনে বলো। আই লাভ ইউ। গার্লফ্রেন্ড হয়ে যাও আমার। আয় যা তো। তুই তো থাপ্পড় মারবো না, সব হিরোগিরি বের হয়ে যাবে। এইটুক তো তুমি মারতেই পারো, তোমার তো অধিকার আছেই। কোনো রিপ্লাই তো দিয়ে যাও। কাল আবার থাপ্পড় খেতে চলে এসো, রিপ্লাই পেয়ে যাবা। কি রে ভাই, এমনি করলে কি হবে? কি হয়েছে? মানে তুই যেটা ফিল কর সেটা ওর বুঝাইতে হবে না? তোর মনের যে ফিলটা আছে এটা ওর দেখাইতে হবে না? আর ডেলি ডেলি কি এক থাপ্পড় খেয়ে আসতেছস, আমাদের ইজ্জতের ফালুদা বানাই দিতেছস একদম। আরে তো এমনি ডেলি ডেলি থাপ্পড় খেলে আমাদের ইজ্জত থাকবে? পুরো ফালুদা হয়ে যেতেছে না ইজ্জতের। এই ছোট ভাই, এদিকে আসো। জি ভাই, কেমন আছেন? ওই দেশ থেকে সালাম টালাম উঠে গেছে নাকি? এই আস্তে, শালা হয় আমার। ভাই আপনার উপর কিন্তু আরশি আপু সেই খেপে আছে ভাই। তোর বোনের সমস্যা কি রে? হ্যাঁ, এতগুলো থাপ্পড় খেলাম তারপরে মন গলে না ওর। কি করবো ভাই, আপনার কথা বললেই না আপু চেইতে যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাই আমি না আপনার অনেক বড় ফ্যান ভাই। আপনি ওই দিন যে গোলটা দিচ্ছেন না ভাই, আমার এত ভালো লাগছে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তুই যা। ভাই আমার আপনাদের টিমে নিয়ে নেন, আমি না ভালো গোলকিপার। আচ্ছা নিমুনে যা, আগে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম শেষ হোক, তুই যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বৃষ্টি আসবো নাকি? হ্যাঁ, বাসায় যাওয়া লাগবো তো। চল বাড়িতে যাই। চল। সেই দিন সারা রাত ঘুম আসে নাই। তখনও আমার টিনেজ চলে, কোনো কিছু ভেবে চিন্তা করতে পারতাম না। কি জানি একটা সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে সকাল সকাল একটা পাগলামি করতে চলে গেলাম। কি সমস্যা কি তোমার? সমস্যা তুমি, তোমার মাথায় সমস্যা। মানে কি, এতদিন ধরে যে ঘোরাইতেছো, এতগুলা থাপ্পড় মারছো, একটা অ্যান্সার তো দিবা। অ্যান্সার লাগবে? অ্যান্সার না। তুমি একবার বলো ভালোবাসি, না হলে কিন্তু আমি হাত কেটে ফেলবো আমারটা। ভালোবাসি না। সেদিন থেকে আমি ওকে নতুন করে জানতে শুরু করলাম। এত রাগী মানুষটা